This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করেছেন। তিনি বলছেন সীমান্তে কারা পাহারা দিচ্ছে, তারা তো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই থাকে। সেই বিএসএফ কে নিশানা করেছেন তিনি। কেন বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঢুকে যাবে এই রাজ্যে, কেন রোহিঙ্গাদের নাম ঢুকে যাবে এই প্রসঙ্গ উঠছে কেন? সীমান্তে যারা পাহারা দিচ্ছে, যে মন্ত্রকের অন্তর্গত তারা, সেই মন্ত্রক কি করছে, কি বলেছেন শুনুন। आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारा हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंगा कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? এবার বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। ভিন রাজ্যে বাঙালিরা নিরাপদেই আছেন এই আশঙ্কা অমূলক। বাঙালি আবেগে শান দিয়ে মমতার পথে নামাকে কটাক্ষ করেছেন অর্জুন সিং। আর এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যও সামনে এসেছে। শোনাবো কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। এটা একটা বাঙালি বিরোধী সরকার, বাঙালি বিদ্বেষী সরকার। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন, দয়া করে বাংলাদেশির এই বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া, এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন, না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে। বিজেপি সরব, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এই মুহূর্তে 26-এর নির্বাচনের আগে অন্তত বাঙালি অস্মিতাটাকেই সামনে রাখছেন। এবং বারবার করে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে যখন বাংলা বললেই আটক করা হচ্ছে সেই ঘটনাগুলোকেই সামনে রাখছেন। এবং এক্ষেত্রে তিনি আবারও আজকে টার্গেট করেছেন কেন্দ্রকে। এবং তিনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক তারাই বা কি করছেন, তার কারণ সীমানায় যারা রয়েছেন প্রহরা দিচ্ছেন তারা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে কিভাবে রোহিঙ্গারা ভেতরে ঢুকে আসছে, এই নজরদারি কাদের করার কথা? সমস্ত বিষয়টা কেন্দ্রের দিকেই ঠেলেছেন তিনি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর আগে বাঙালি অস্মিতাকে যে কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস, আজকের কথা থেকে অন্তত সেটা স্পষ্ট। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে, আর আমরা এসেছি, আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে বাদ দিতে হবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না। 7 শেখ হরিহরপাড়া মুর্শিদাবাদে যে গ্রেপ্তার হয়েছে, তিনি 3বার তৃণমূলকে ভোট দিয়েছে। সব ফর্জি এপিকার আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। ও খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোনো ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম
ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন। বাংলার বেকার যুবকদেরকে, বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন? আপনি তো কোভিডের সময় বলেছিলেন 2 লক্ষ টাকা করে দেব, একটা শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন, বলুন তো কিছু করতে?